নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। नारे तकबीर औलाद मुसद्दिदुल ज़मान औलाद मुसद्दिदुल ज़मान पीरजादा सनाउल्लाह भाईजान किबला पीरजादा सनाउल्लाह भाईजान किबला नारे तकबीर माशाअल्लाह দীর্ঘক্ষণ আপনাদের খিদমতে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠ ফুরফুরা ওয়াজ শরীফের অন্যতম সুযোগ্য মুআজ্জাজ মুকাররম মুহতারাম পীরজাদা ভাইজান হুজুর কিবলা দীর্ঘক্ষণ আলোচনা রাখলেন। খুব সুন্দর মাহফিল, বড় মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলের সকলকে কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের মুসাফা হয়ে যাচ্ছে তারা যথাসময়ে আবার নির্দিষ্ট জায়গায় বসে যায়। বিশেষ করে যারা আশপাশে আছেন আমি অনুরোধ করব আপনারা একটু ভিতরে জমে জমে বসার চেষ্টা করেন। একেবারে বিক্ষিপ্তভাবে বসলে আমাদের জন্য বক্তব্য রাখা খুবই কষ্টকর। আমি অনুরোধ করছি আপনাদের এই জলসার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদের প্রোগ্রামকে সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষ ব্যাপী কে কোথায়, মুম্বাইয়ের কোন কোনায় বাঙালি ভাই বসে আছে, দিল্লির করলবাগে কে বসে আছে, আহমেদাবাদের জোয়াপুরা থেকে বসে আছেন, সুরাট, মিরাট, গুজরাট, হায়দ্রাবাদে কে কোথায় বসে আছে, তারা সকলেই দেখছেন। সেই সাথে বিশ্বের কোনায় কোনায় যে সমস্ত বাঙালি মুসলমানরা রয়েছেন তারা এই প্রোগ্রাম দেখছেন। আমি অনুরোধ করব আপনারা যারা এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন, একটু মজলিসটাকে সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। আমি একটু অনুরোধ করবো আপনারা যদি উঠেই দিকটা আসেন একটু মেহেরবানি করে এই দিকটা চলে আসেন। আবার যখন জায়গা পূরণ হবে আপনারা ওখানে চলে যাবেন। খুব ভালো, খুব ভালো। আল্লাহ আপনাদের কবুল করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। জোরে বলে না সুবহানাল্লাহ। দিনদার বাচ্চা তার মাকে বলছে আম্মা আপনি কাকে প্যারা হাবিব বলে ডাকেন, কাকে দয়ার নবী বলে ডাকেন, তার আইডেন্টিফিকেশন আপনি আমাকে দিন। ছেলেটা দিনদার, তার মাকে কোশ্চেন করছে রাসূল সম্পর্কে। আর আজকালকার ডিজিটাল তাদের যদি ভুল করে জিজ্ঞাসা করেন হোয়াটস ইওর নেম, সে বলবে সব বাদ দাও, আমি খেলছি পাবজি গেম। আব্বাজি আম্মাজি সবাই মিলে একসাথে খেলছে পাবজি। আমি অনুরোধ করছি এই ছেলেদেরকে হাতে পাবজি দেবেন না, পাবজি খেলা না যায়। তার কারণ যে খেলা আপনার দিন থেকে দূরে সরিয়ে দেয়, ঘন্টার পর ঘন্টা আপনারা নষ্ট করে কিসে? পাবজিতে। কিসে নষ্ট করেন? পাবজিতে। নামাজ কাজা হয়, ইবাদত বন্দেগীতে কোনো ঝোঁক থাকে না। আর তারপরে সেই খেলা থেকে আপনি যেটা শেখেন সেটা হলো হিংস্রতা। সেই জন্য আমি অনুরোধ করবো ছেলেদের হাতে পাবজি দেবেন না। এই ছেলেগুলো বড় হয়ে দিন সম্পর্কে কোশ্চেন করবে না, আপনাকে সিনেমা সম্পর্কে জানতে চাইবে, হিরো আর হিরোইনদের সম্পর্কে কোশ্চেন করবে। আমি বলছি সেজন্য আপনারা ছেলেদের হাতে কোরআন তুলে দিন, ছেলেদের হাতে জলসার মাহফিলগুলো তুলে দিন, কেরাত গজলের নাদের প্রোগ্রামগুলো তুলে দিন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। দয়াময় তুমি মোদের সাহারা, তোমার ওসিলায় ধন্য মোরা। আকাশ ভরা চন্দ্র তারা, ভুবন ভরা মুক্তা হীরা। আকাশ ভরা চন্দ্র তারা, ভুবন ভরা মুক্তা হীরা। সকলে হার মেনে যায়, কেসে দয়াময় কি তার পরিচয়, কেসে দয়াময়
পিতার পরিচয় আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি অজানে জাহান নাম শোনা যায় দেখেছি আমি কোরআনের পাতায় कुरान के पारों में तेरे नाम का चर्चा है चांद सितारों में तेरे नाम का चर्चा गुलशन के हर एक रंग में गुल में तेरी खुशबू रंगीन बहारों में तेरे नाम का चर्चा मौजों की रवानी में फलक को बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा कहता है कमर ओ फिर कभी उंगली उठाए उंगली के इशारों में तेरे नाम का चर्चा जो बोलो अजाने जहान नाम शोना जाए দেখেছি আমি কোরআনের পাতায় নবী নবী করে সবে হৃদয়ে মাঝে তারি ছবি নবী নবী করে সবে হৃদয়ে মাঝে তারি ছবি সে নবী কোথায় খোঁজে পায় কে সে দয়াময় কি তার পরিচয় কে সে দয়াময় কি তার পরিচয় আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি আল্লাহুম্মা সাল্লি আলা এটা জোরে জোরে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত আজকের জলসার সদর মজলিস ফুরফুরা থেকে আগত পীরজাদা ভাইজান হুজুর কিবলা এবং তারও আগে কে ছিলেন আমি জানি না আমন্ত্রিত ওলামায়ে দ্বীন বিশেষ করে আজকের জলসার যারা কমিটি সাহেবান এবং যাদের মেহনতে যাদের অর্থের আনুকূল্য এত সুন্দর একটা লাইটিং সহ এত সুন্দর একটা আলোকিত মজলিস গড়ে উঠেছে আল্লাহ তাদের পূর্বপুরুষের প্রত্যেকের গোরকে যেন নূরের আলোয় আলোকিত করে দেন বলেন আল্লাহুম্মা আমিন এই মজলিস থেকে বাড়ি যাবার আগে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলকে ঈমানের নূর দিয়ে মুনাওয়ার করেন বলেন আল্লাহুম্মা আমিন আমরা মারা যাব গ্রামের লোক আমাদের কাফনের কাপড় পরাবে সেই কাপড় পরার আগে আল্লাহ যেন প্রত্যেককে একবার করে ইহরামের কাপড় পরিয়ে হাজী বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলেন পাশের লোক শুনলে খারাপ বলবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার অসুবিধা আছে কি যতই বলেন দেশকে ভালোবাসি তারপরেও আপনার হবে এনআরসি কি হবে না হবে এনআরসির আগে খবর হয়ে গেছে চতুর্দিক খালি লিঙ্ক করা কিসের সাথে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক ভোটার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক ব্যাংকের বইয়ের সাথে কিসের লিঙ্ক রেশন কার্ডের লিঙ্ক কিন্তু বান্দা সবের সাথে লিঙ্ক করছে কিন্তু খোদার সাথে লিঙ্ক করাচ্ছে না কথা ঠিক না বল তাই আল্লাহর সাথে লিঙ্ক করাতে গেলে প্রথমেই আল্লাহ জিকির করতে হবে বলেন আলহামদুলিল্লাহ তারপরে अल्लाह के प्यारे उम्मत के सहारे रब के महबूब दानाए गय्यूब मालिक रकाब उमाम फखरे अरब आजम जलवे सुबह अजल नूर ज़ात लम यज़ल बाइस तकवीन आलम फखरे आदम व बनी आदम अबरूए ज़मीन व ज़मा सय्याह नामका आफ़ताब नबुवत शहनशाह रिसालत रसूलुल्लाह दरबारे शत कोटी दरूद व सलाम नजराना सकले बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम विश्व नबी दिवस उपलक्षे ग्रामेर नाम पोकापाड़ा बड़गाछिया ग्राम पोकापाड़ा आमारो आशा छिलो तारा आमी निये एसेछि गाड़ी चले एसेछि ताड़ाताड़ि एखोनो এই এলাকার কিছু লোক তারা রয়েছেন নিজের বাড়িতেই রয়েছেন তারা আসছেন না আমি তো অনুরোধ করব শেষ মাহফিল আমি তো শেষ নাকি বেশ আসেন এই শেষ বেলাতে আখিরি মোনাজাতে শরীক হব তার আগে মোটামুটি কিছু কথা আপনাদের খিদমতে আলোচনা করে বিদায় নেব আল্লাহ পাক দেখেন বড় রহমত করেছেন আমাদের উপরে কি গো করেছেন না করেন করেছেন আমাদের অনেকগুলো নিয়ামত দিয়ে ভরপুর করেছেন আমাদের জীবনকে
তবে তার ভিতরে আমি আরিফুর রহমান আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে যে 4টে এমন নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন, বিশেষ করে পোকাপাড়ার মানুষকে দিয়েছেন, আমার উনসানি এলাকার মানুষকে দিয়েছেন। খোদা কি ইজ্জত কি কসম, পৃথিবীর বহু লোকের নসিবে এই নিয়ামত জুটেইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টে নিয়ামত স্পেশাল নিয়ামত, 4টে এমন নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নিয়ামত গোনা শুরু করে দাও, গোনা শুরু করে দাও, গুনে গুনে নামটা বই ছিঁড়ে যাবে, আমার নিয়ামতের গোনা শেষ হবে না। জোরে বলুন, আরো জোরে বলে। তার ভিতরে 1 নম্বর নিয়ামত কি? প্রথম নম্বর নিয়ামত, আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত বানিয়েছেন। পোকা পাড়াতেও অসংখ্য বর্গেছিয়া পোকা পাড়ায় অসংখ্য মাখলুকাত আছে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ইঁদুর, বিড়াল, বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, কিন্তু ওইগুলোর কাতারে আমাদের এই কজনকে না দাঁড় করিয়ে আল্লাহ পাক আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান বানিয়ে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ চাইলে ওগুলো বানাতে পারতেন এবং আপনার গলায় দড়ি পরানো হতো, দড়ি পরানো হতো, কাউকে গোয়ালে রাখা হতো, তো কাউকে মুরগির খোল্লায় রাখা হতো, কিন্তু আল্লাহ পাক তা বানান না। এটা হচ্ছে সবথেকে বড় নিয়ামত। কত বড় নিয়ামত! আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মানুষ বানিয়ে ছেড়ে দেননি, বরং সবাইকে সৃষ্টি করেছেন। লোক আজকে দেখতে তাজমহল যায়, তাজমহল দেখতে যায় আর মমতাজ আর শাহজাহানের কি না প্রশংসা করে। তাজমহল আজ মমতাজ শাহজাহানের প্রেম কাহিনী বর্ণনা করছে, মানুষ আগ্রায় গিয়ে তাজমহল দেখে আর অবাক হয়। আমি বলি না, তাজমহল ইজ হ্যান্ডমেড বাট ইউ আর গড মেড। ও তাজমহল হাতের তৈরি, তুমি খোদার তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো আল্লাহ পাক তোমার কেমন হুসন জামাল দিয়েছে, তোমার চোখ পটল চেনা চোখ দিয়েছেন, টানা টানা ভুরু দিয়েছেন, শীষের মতো নাক দিয়েছেন। বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাকে এত সুন্দর বানিয়েছেন। শুধু মানুষ বানাননি, বরং সুন্দর মানুষ করেছেন। কোরআনের সূরা 3-এ আল্লাহ সেই কথাকে লক্ষ্য করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদের ভিতরে সবথেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নাকটা যদি মুখের উপরে না দিয়ে হেড অফিসের উপরে দিতেন, তাতে কি কিছু অসুবিধা হতো? বলছেন না, অসুবিধা হতো না। বাথরুমে গেলে জোপারের এমডি বড়ি খেয়ে ঢুকতে হতো, আর বেরোবার পর 4 বার করে বমি করতে হতো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক দেখুন যেটা যেখানে বলছে, আখেরি জামানায় সময় খুব কম পাবি, সেজন্য মুখের উপরে নাক দিলাম, বিরানি শুকবি আর হরালে ডাইরেক্ট অ্যাকশন চালাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিস্টেম তার বানানো, শুধুমাত্র বানিয়ে ছেড়ে দেননি, বরং সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানিয়ে দিয়েছে। নওজোয়ান তরুণেরা, ইনসান হওয়া, মানুষ হওয়া কত বড় নিয়ামতের ব্যাপার। শুনলে কলিজা ঠান্ডা হবে, প্রাণটা জড়িয়ে যাবে। হযরতে বাইজিদে বুস্তামি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। রাস্তার অপর দিক থেকে একটা কুকুর আসছে। কুকুর কিছু বললেন, বাইজিদে বুস্তামি শোনার সাথে সাথে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মুরিদেরা হুজুরের মাথায় চোখে মুখে পানি দিলে হুজুরের হুঁশ ফিরে এলো। জিজ্ঞাসা করা হলো, হুজুর কুকুর আপনাকে কি বললো, যেটা শুনে আপনি অজ্ঞান বেহুশ হয়ে গেলেন? ওই সময়তে বাইজিদে বুস্তামি একটাই কথা বললেন। কুকুর আমাকে বললেন, প্রশ্ন করলেন, ও বাইজিদ বলো বলো, তুমি কি এমন নেক কাজ করেছো যে নেক কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইনসান বানিয়ে দিয়েছে? আর আমি কুত্তা কি গুনার কাজ করেছিলাম যে গুনার বদৌলতে আল্লাহ পাক আমাকে কুকুর করে পাঠিয়েছে? মনে পড়ে জন্মের আগে কোন নেক কাজ আমাদের, আমরা কেউ হজ করেছিলাম আলামে আরওয়া থেকে? মায়ের গর্ভে আসার আগে আমরা কেউ কোরআন পড়েছিলাম বলে মনে হচ্ছে? দান সাদকা খায়রাত কোন নেক কাজ করেছি বলে মনে হচ্ছে? জি না। কিন্তু তারপরেও আমরা ইনসান কেন? আর ও কুকুর, ও দুনিয়ায় আসার আগে ও কি সিনেমা দেখেছে না জিনা করেছে? বাইজিদে বুস্তামি বলে, আমার কাছে কোনো জবাব ছিল না। কুকুর তারপরেও বলছে, হ্যাঁ বাইজিদ তুমি বলো, তুমি কি নেক কাজ করেছো যে তোমাকে আল্লাহ ইনসান বানালো? আর আমি কি গুনাহ করলাম, কি অন্যায় করলাম? মেরা क्या कसूर है? अल्लाह ने हमें कुत्ता बनाकर भेजा, আল্লাহ আমাকে কুকুর বানিয়ে পাঠিয়েছেন, আমার কি অন্যায় ছিল?
বাইজির গোস্বামী বলেন, কুকুর বলতে লাগলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই বাইজি নিজের উপরে কমান্ড করবেন না, নিজের উপরে অহংকার করবেন না। তার কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইনসান বানিয়েছে আর আমাকে কুকুর বানিয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমাকে কুকুর বানিয়ে দিয়েছে, আর আল্লাহ পাকের রহমত হয়েছে আল্লাহ তোমাকে ইনসান বানিয়ে দিয়েছে। এতে তোমার কোনো নেকি নেই আর আমার কোনো গোনা নেই। সুতরাং নিজের উপরে যেন অহংকার করো না। আজকে আমাদের এখানে পয়সা হয়ে গেলে গরম কি কথা ঠিক কিনা? মাটিতে পা পড়ে না, মানুষকে মানুষই মনে করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পাগল জানে না এত টাকাও যাকে নিয়ে গর্ব করছে, আজরাইল তো ঘুষই খায় না, আজরাইল কোনো ঘুষই খায় না, আর কাপড়ের তো পকেটই হয় না, ও নিয়ে যাবে কোথায়? কথা ঠিক কিনা? সুতরাং আপনি টাকার গর্ব দেখাচ্ছেন। টাকা ছিল না, টাকা ছিল না, সাদ্দাতে জান্নাত বানিয়েছিল, নকল জান্নাত, ডুপ্লিকেট জান্নাত, সে ফুটে গেছে। আর আপনি রূপ দেখতে সুন্দর, রূপ দেখাচ্ছ, মাধুরী দীক্ষিত দেখো চামড়া গুটিয়ে গেছে, এখন আর ক্যামেরা ফ্ল্যাশ হয় না, এখন আমাদের দিকে 4টে ক্যামেরা তাকিয়ে আছে, দেখো কথা ঠিক কিনা? আর এটাও দুদিন পরে থাকবে না। তাহলে আমি যার জন্য অহংকার করছি, শক্তি কারণ ক্ষমতা হয়েছে, বডি ফোলাচ্ছে, কথা বুঝতে পেরেছেন না, জিমে যাচ্ছে, শরীর বানাচ্ছে, সে মনে করছে আমার পাওয়ার আছে। কারোর পাটির বল, কারোর লাঠির বল, কারোর বাপের বল, কারোর বেটার বল, কারোর দাদার বল, কারোর দিদির বল, তোমার বল, আমার বল। গোরস্থানে চল, অচল না সচল, তখন বোঝা যাবে। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করুন, আজকে যারা এখানে এসেছে আমি অনুরোধ করব, অহংকার করবেন না। ক্ষমতা দেখাচ্ছেন, মিস্টার কেসিয়াস কেলে নাম শুনেছেন? পৃথিবীর বিখ্যাত বক্সার, সারা জিন্দেগি মানুষকে মেরে শুইয়ে দিয়েছেন জমিনে, কিন্তু শেষ বয়সে উনি নিজের হুইল চেয়ার থেকে উঠতে পারতেন না, ওনাকে ধরে ধরে তুলতে হতো। কোথায় গেল বল? ব্রেন, কারণ বুদ্ধি আছে, বুদ্ধির চরে মানুষকে ছড়াই কেয়ার করে, বুদ্ধির বলে পরের জমি নিজের নামে করে নেয়, বুদ্ধির বলে অপরের টাকা আত্মসাৎ করে নেয়, সে বুদ্ধির গরম দেখাচ্ছে। কিন্তু পাগল জানে না আইনস্টাইন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান লোক ছিল, ও মারা যাবার পর মগজ কেটে ল্যাবরেটরিতে পরীক্ষা করা। কোথায় গেল? সুতরাং আজকে অহংকার কিসে? আল্লাহ ইনসান বানিয়েছে, ছোট হয়ে চলবেন। ইনসান বানিয়েছেন, ছোট হয়ে চলবেন, মনে অহংকার করবেন না। তার কারণ আল্লাহ কোরআনে বলছে, লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ায় যখন চলবে অহংকার করে চলবে না, অহংকার করে চলবে না। জুনায়েদে বাগদাদি রাস্তা দিয়ে যাচ্ছেন নতুন জুব্বা পরে, ওপর থেকে একটা কুকুর আসছে। এটা জুনায়েদে বাগদাদির ঘটনা, আগেরটা বাইজিদে বোস্তামির ঘটনা, এটা জুনায়েদে বাগদাদির ঘটনা। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? জামা তুলে নিলেন, কুকুরের যাতে ছিটা আমার গায়ে লেগে নাপাক না হয়ে যায়। কুকুর আল্লাহকে টেলিফোন করলেন, পরবর্তীকার তু মুঝে জবান আতা কর। আল্লাহ জবান দিয়েছেন, সঙ্গে সঙ্গে কুকুর বলছে, তুমি আমাকে থেকে কাপড় উঠালে কেন? বলছে, কুকুর তুই হলি নাপাক আর আমি হলাম পাক, তোর নাপাকিটা লেগে গেলে আমার কাপড় নোংরা হয়ে যাবে, আমার কাপড় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কাপড়টা তুললাম। সঙ্গে সঙ্গে কুকুর বলছে, শোনেন, ওই যে নাপাকি যদি আমার গা থেকে ছিটিয়ে আপনার জামায় লাগে, ওটা 1 বালতি পানি দিয়ে 3 বার ধুলে পাক হয়ে যাবে। কিন্তু আমি কুকুরকে কুকুর মনে করে, ঘৃণা করে, আমাকে ছোট মনে করে আপনি যে কাপড় উঠিয়েছেন, আপনার দিলের ভিতরে যে অহংকারের নাপাকি আছে, এটা 7 সমুদ্রের পানি দিলেও কখনো ধুইবে না। জোরে বলো, এটা জোরে বলা যাবে না। সঙ্গে সঙ্গে জুনায়েদে বাগদাদি বলছেন, এই কুত্তা, তুই কুত্তা হয়েও এত সুন্দর কথা বলছিস, কিছুদিন তোর সহবতে আমাকে একটু রাখবি, এত সুন্দর সুন্দর কথা শিখবো। কুকুর বলছেন না, কুকুর বলছে না। বলে কেন? বলে শোনো, আমি হলাম সেই কুকুর। কুকুর আল্লাহ পাক আমাকে যখন বানিয়েছে, আমার না কোনো ব্যাংক ব্যালেন্স আছে, না এটিএম আছে, না পেটিএম আছে, আমার কিচ্ছু নেই, আমি যেখানে পাই সেখানে খাই। সকালের খাবারটা দুপুরের জন্য রেখে দিই না, দুপুরেরটা রাতের জন্য রাখি না। আমি জানি যে আল্লাহ সকালে খাইয়েছেন, সেই আল্লাহ দুপুরে খাওয়াবেন, আবার তিনি রাতে না খাইয়ে আমাকে ঘুম পাড়াবেন না। চুরি বলে। আর তোমার খানকাতে গিয়ে দেখলে তো বস্তা বস্তা চাল পাওয়া যাবে, সুতরাং তুমি আমার সাথে থাকতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ওই সময়তে জুনায়েদে বাগদাদি তার মুরিদদের বলল, হাই আফসোস, যে জুনায়েদ একটা কুকুরের সঙ্গে, কুকুরের সাথে দোস্তি করার ক্ষমতা রাখে না, সেই জুনায়েদ মনে করে আল্লাহর সাথে দোস্তি করবে। এটা তার হাকির, এটা তার নম্রতা, এটা তার ভদ্রতা। বিশ্বাস করুন। তাই আসুন না, আজকে নিজেদের নম্র হতে হবে। আপনারা দেখেছেন
বেশি ফলে নত হয় গাছ, আর অল্প জলে লাফায় চুনো মাছ। যে গাছের ফল বেশি হয় সেই গাছ ঝোঁকে বেশি। কি গো, কথা ঠিক না বল? যে আম গাছ দেখেছেন তো, আম গাছে যদি ফলন বেশি হয়ে যায়, আম গাছ দেখবেন নুয়ে পড়বে। আর আপনি একটা বালতিতে চুনো কুটি দেন না, কেমন ট্রেনিং করে লাফাবে। বেশি ফলে নত হয় গাছ, অল্প জলে লাফায় চুনো মাছ। আসুন, অহংকার করবেন না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ইনসান বানিয়েছেন, আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। খলিফা হারুন আর রশিদ রাতের আধারে উঠে পূর্ণিমা বিবিকে নিয়ে ছাদের উপরে ঘুরছেন আর আকাশের চাঁদ দেখছেন। আর বলছে, দেখো জুবাইদা, দেখো জুবাইদা, আকাশের তারাগুলো কত সুন্দর, চাঁদটা কত সুন্দর লাগছে। উনি ওনার স্ত্রীকে নিয়ে ছাদে উঠেছে। আর আজকালকার কিছু ডিজিটাল যুবক ছেলে গরম পড়তেই দীঘায় গিয়ে কাকে নিয়ে ঘুরছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের বিবিকে নিয়ে যাওয়া যাবে তো নাকি? পর্দা পশিদার ভিতরে শরিয়া সম্মত জায়গায় আপনি নিজের বিবিকে নিয়ে যাবেন। ও কাকে ফোনে জুটিয়েছে, তাকে নিয়ে দীঘায় গিয়ে গোসল করছে। কথা বুঝতে পেরেছে? হাতে ধরে বলে যাই, এসব নিয়ে যাবেন না। সেদিন এক যুবকের সাথে আর এক দেখা, বলে রে ঘরে রয়েছে তোর বিবি, তবু তুই একে নিয়ে ঘুরবি? বলে আল্লাহর কিরে, কাউকে বলিস না, এক প্লেট বিরিয়ানি খেয়ে নে। যাবার সময় বলে কাউকে বলবো না। এটা কে? বলে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার ক্রাশ। ওই সর্বনাশ, কথা ঠিক কিনা? এখন নতুন নতুন শব্দ মার্কেটে চলছে। কেউ বলছে জিএফ, কেউ বলছে বিএফ, কেউ বলছে ক্রাশ। কথা বুঝতে পেরেছে? তো যাই হোক, বলছে এটা তোমার কে? বলে এটা আমার গার্লফ্রেন্ড। তাই বলে হ্যাঁ, উনি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। ওটা কে? ওটা আমার বয়ফ্রেন্ড। ওটা কে? ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আপনারা জানেন ফ্রেন্ড শব্দটা উচ্চারণ করুন, FRIEND, শেষে আছে END। এন্ড মানে কি? কথা বলে না? এন্ড মানে শেষ। গার্লফ্রেন্ডের শেষে এন্ড, ওটা শেষ। বয়ফ্রেন্ডের শেষে এন্ড, ওটাও শেষ। বেস্ট ফ্রেন্ডের শেষে এন্ড, ওটাও শেষ। এবার আসুন তো ফ্যামিলি, FAMILY। এফ থেকে ফাদার, এ থেকে এন্ড, এম থেকে মাদার, ফাদার এন্ড মাদার। আই থেকে আই, এল থেকে লাভ, ওয়াই থেকে ইউ। ফাদার এন্ড মাদার, আই লাভ ইউ। পয়সা ফুরলে গার্লফ্রেন্ড শেষ। শান্তি তিরঙ্গা বিমল খাওয়াতে না পারলে বেস্ট ফ্রেন্ডও গায়েব। কিন্তু বিপদে আপদে মুসিবতে আপনার ফ্যামিলি, আপনার বাপ মা, আপনার স্ত্রী আপনার পাশে থেকে বলবে हम तुझे छोड़ेंगे नहीं क्योंकि हम तुझसे प्यार करते हैं। জোরে বলুন, हम तुझसे प्यार करते हैं। দেখেছেন কোনোদিন কোন বাপ মা তার সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে? কোন বিবি তার স্বামীকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে? আর আপনি যাকে ফোন করছেন জিও ধান্দানাদান, আপনি ফোনে বলছেন তুমি খাতা আমি কলম, তুমি ট্যাবলেট আমি মলম, তুমি কাঁথা আমি বালিশ, তুমি ব্যথা আমি মালিশ। ও দুদিন পরে আপনার থেকে ভালো পাবে, পাখি উড়ে যাবে। আপনি এদেরকে প্যার করছেন। প্যার যদি করেন নিজের পরিবারকে করুন, নিজের স্ত্রীকে করুন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে চান মাঝে মাঝে, কখনো ইকো পার্ক তো কখনো নিকো পার্ক, কখনো সায়েন্স সিটি, কখনো মেগা সিটি। আপনি যেখানে ইচ্ছা নিয়ে যান। শরিয়া সম্মত বোরখা পাবে, পুশিদা পর্দা পুশিদার মাঝে। শরিয়াত আপনাকে বাধা দেয় না। আম্মা জান তৈয়বা, তাহেরা, সিদ্দিকা, আয়েশাতুল হুমায়রা আম্মা জানকে নিয়ে রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু রাতের আধারে তিনি কি করতেন? দৌড়াদৌড়ি আর খেলাধুলা করতেন। বিবিকে আনন্দ দেওয়া, বিবির সাথে খেলাধুলা করা, বিবির কাছে টাইম পাস করা, এটা রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন, আর এটা জোরে বলা যাবে না। আসুন না, তাহলে বলছিলাম কিনা, আপনি নিয়ে গিয়েছেন কাকে? গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছেন। আর হযরতে খলিফা হারুন আর রশিদ নিজের বিবিকে নিয়ে গিয়েছেন ছাদে, নিয়ে খোশ গল্প করছেন। করতে করতে বলছে, জানো বিবি এখন মাস্ত হয়ে গেছে। বিবিকে দেখে চাঁদের আলোতে আর ঝিকঝিক চিকচিক ড্রেস পরেছে, জানেন তো? মেয়েরা যদি একটু ঝিকঝিক চিকচিক ড্রেস পরে, এখন যে বোরখায় যেগুলো লাগাচ্ছে, কথা বুঝতে না, এটা বোরখা হয়েছে, এটা পর্দা হয়েছে না জর্দা হয়ে গেছে? হ্যাঁ, বিশ্বাস করুন, এই খলিফা হারুন আর রশিদের বিবি সুন্দর সুন্দর পাথর আর চুমকি লাগানো ড্রেস পরে যেই ছাদে উঠেছে আর পূর্ণিমার চাঁদের আলোয় ঝকমক করছে। একবার খলিফা চাঁদের দিকে দেখে, আর একবার বিবির দিকে দেখে। একবার চাঁদের দিকে দেখে, আরেকবার বিবির দিকে দেখে। দেখে বলছে, জানো বিবি জুবাইদা, আজকে চাঁদের চেয়েও তোমাকে সুন্দর লাগছে। আমি কসম খেয়ে বলতে পারি, আল্লাহর কসম, তোমাকে চাঁদের চেয়ে সুন্দর লাগছে। জোরে বলুন। নিজের বিবির প্রশংসা করা ভালো কাজ না খারাপ কাজ? একথা বলেন। মেয়েদের খালি একটু প্রশংসা করবেন নিজের বিবির, যেন আবার ভাবি করে ফেলবেন না, বুঝছেন না? তাহলে খবর আছে। নিজের বিবির প্রশংসা করুন, খালি একটু প্রশংসা করুন।
দেখবেন আপনার জন্য কলিজা কেটে খাওয়াবে। কিন্তু কিছু নেমো খারাপ স্বামী আছে, বিবি তার কখনো নার্সের দায়িত্ব পালন করছে, কখনো তার মাথা টিপে দিচ্ছে, কখনো তার পা দাবিয়ে দিচ্ছে, তার জন্য রান্না করে দিচ্ছে, সব করার পরেও বিবির প্রতি তার মন নাই। তার মানে এইসব স্বামীগুলোকে কলিজা কেটে খাওয়ালেও বলবে একটু নুন কম হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা অনন্যি হবেন না, আপনারা ভালো স্বামী হন, রাসূলুল্লাহর মাহফিলে এসেছেন, রাসূলের মতো আদর্শ স্বামী হন। বিশ্বাস করুন, আল্লাহর নবীর বিবিদের প্রশংসা করতেন মাঝে মাঝে, বিবিদের প্রশংসা করবেন। বিবি জুবাইদা কে যেই বলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দর, বিবি জুবাইদা বলছে এটা আপনি বাড়িয়ে বললেন, চাঁদের চেয়ে আবার কেউ সুন্দর হতে পারে? চাঁদ তো সবার চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে কোনোদিন সুন্দর হতে পারে না। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কথোপকথন চলছিল। হঠাৎ করে খলিফা জোশে চলে এসে, যখন এসে যায় জোশ, হারিয়ে যায় হোশ। ওই সময়তে হারুন আর রশিদ কি বললেন জানেন? বললেন শুনে রেখে দাও সুবাইদা, তুমি আমাকে মিথ্যাবাদী বলে প্রতিবন্ধ করার চেষ্টা করো না। আমি এই কথার উপরে কসম উঠাতে পারি। বলে কি কসম খাবেন আপনি? খান। তিনি বললেন খোদা কি ইজ্জত কি কসম, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না খাও তাহলে তোমার উপরে 1 2 3 আমি কসম খেয়ে বলছি তুমি চাঁদের চেয়ে সুন্দর, যদি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কত বুঝতেছেন? তুমি তাহলে তুমি 3 তালাক। আমাদের সরকারও 3 তালাক নিয়ে কদিন মেতেছে। যে নিজের বিবির খোঁজ নেই ও মুসলমানদের নিয়ে খুঁজে পড়েছে। কেউ কুড়েছে নোবেল আর কেউ কুড়েছে বোতল, কেউ পায় নোবেল, কেউ পায় কদবেল। কত বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন বিবি গুজরাটের ভাবি কেঁদে যারা যায়, ওদিকে ওনার খোঁজ নেই, এদিকে আবার বড় গেছি আর অনুসারী ভাবিদের নিয়ে আমাদের সরকারের চিন্তা। তো যাই পারে হোক, ওদিকে যাচ্ছি না। এখন বিষয়টি হলো, যেই বলেছেন বলার সাথে সাথেই বিবি জুবাইদা নিজেকে পর্দা করে নিলেন, সাইড করে নিলেন, নিয়ে কোথায় গেলেন? হুজরার ভিতরে আলাদা রুমে চলে গেলেন। বললেন আমি তো তালাক হয়ে গিয়েছি, কারণ মানুষ যতই সুন্দর হোক চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। খলিফার মাথায় হাত। বুঝতে পেরেছেন? খলিফার মাথায় হাত, যে কি বললাম আমি, এত সুন্দর বিবি, গুণেতে রূপেতে সর্বদিকের ভরা, এই বিবিকে আমি হাতছাড়া করে ফেললাম। চিন্তায় সারা রাত নিজেও ঘুমাতে পারিনি, বাসবাস করেছে। সকাল হয়েছে, দরবারের বড় বড় আলেমদের ডেকে ফতোয়া জানতে চাইলেন। আমি রাতের বেলা বিবিকেই বলেছি আমার বিবি আছে না গেছে। সবাই বললেন ফেরানো যাবে না, 3 তালাক হয়ে গিয়েছে, ফেরানো যাবে না। ওই মজলিসে একটা বাচ্চা ছেলে বসেছিলেন, তিনিও চাচার সাথে ওই মজলিসে গিয়ে হাজির হয়েছিলেন। ওই বাচ্চা ছেলেটা চুপ করে বসে আছে। এমন সময় চাচাকে বলছে, চাচা আপনারা যা বলছেন সব ভুল বলছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি ঠিকটা বলে দেবো। জোরে বলুন। আরে জোরে বলা যাবে না? উনি ছিলেন হানাফি মাযহাবের ফাকিহ, নাম হলো ইহইয়া বিন আকসাম। বাচ্চা ছেলে, তিনি বললেন আমি ঠিকটা বলে দেবো। বলে তুই বলবি, আমরা পাচ্ছি না। বলে হ্যাঁ। বলে কি? বলে খলিফার বিবির উপরে 3 তালাকের কোনো তালাকই হয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন। সঙ্গে সঙ্গে এরা বলছে, আরে তুই বাচ্চা ছেলে, সবে মাদ্রাসায় ভর্তি হয়েছিস, তুই বলছিস 3 তালাকের কোনো তালাক হয়নি, অথচ চাঁদের চেয়ে তো ওনার বিবি সুন্দর হতে পারে না। কত কবি কবিতা লিখেছে চাঁদকে নিয়ে। রাতের আধারে কত প্রেমিক প্রেমিকা চাঁদের আলোয় তাদের নিজেদের সুখ আনন্দ অনুভব করেছে। চাঁদের চেয়ে সুন্দর হতে পারে? ওই সময়তে ইহইয়া বিন আকসাম বাচ্চা ছেলে, তিনি কি করলেন? তিনি উত্তর দিলেন, আমার এই ফতোয়ার পিছনে যিনি দলিল দিয়েছেন, তিনি দুনিয়ার কোনো মুফতি নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, তিনি হলেন আরশের রহমান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইহইয়া বিন আকসাম বাচ্চা ছেলে, তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন কি জানেন? আল্লাহ সূরা 3 কোরআনে কারিমে জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন দুনিয়ার সবকিছুকে আমি সুন্দর বানিয়েছি, তবে হযরতে ইনসানকে, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়ে দিয়েছি। চাঁদের চাঁদনি, সূরজের রোশনি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহুকু, তাম পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে সুন্দর আমি যাকে বানিয়েছি তিনি হলো হযরতে ইনসান। জোরে বলুন। মানুষকে সুন্দর করে বানিয়েছে। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা নিজেই বলছেন চাঁদের চেয়েও আমি আল্লাহ সুন্দর করে মানুষকে বানিয়েছি। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তাই যদি বলে দেন, তাহলে তালাক হয় কি করে? এই কথা বুঝতে পারছেন না? তালাক হয় কি করে?
যখন এই কথা বলেছেন, বলার সাথে সাথেই পুরো মজলিস মেনে নিল যে না, ঠিক বলেছেন। আমার আলোচনা ছিল চারটি নিয়ামত। কয়টি নিয়ামত? চারটি। প্রথম নম্বর, আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন। পৃথিবীতে কত ইনসান আছে বর্তমানে? 750 কোটি। এর ভিতরে বিশ্বাস করুন, এর ভিতরে বহু ধর্মের মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এখন তো সবাই তো তাদের মুকদ্দার চমকে গেল। এবার আসুন দ্বিতীয় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়েছে জানেন? দ্বিতীয় নেয়ামত হলো আল্লাহ বিশেষ করে পোকাপাড়ার মানুষকে, আমার অনুসারীর মানুষকে আল্লাহ দ্বিতীয় নেয়ামত ইনসান বানাননি। পৃথিবীতে 4000-এর উপরে ধর্মমত আছে। ইহুদিজম আছে, শিখিজম আছে, বৌদ্ধিজম আছে, সমস্ত হিন্দুইজম আছে। এই ধর্মগুলোর ভিতরে, এতগুলো ধর্মের ভিতর থেকে আল্লাহ পাক আমাকে কোন ধর্মের অনুসারী না বানিয়ে আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? মুসলমান বানিয়েছে। এটা একটা কত বড় নিয়ামত। পৃথিবীর 750 কোটি মানুষের ভিতরে বর্তমান মাত্র মুসলমানের সংখ্যা 160 কোটি। এই 160 কোটির ভিতরে পোকাপাড়া মানুষের নাম আছে, মা বোনের নাম আছে, আমাদের উনসানির মানুষের নাম আছে। এটা কত বড় খুশনসিবের ব্যাপার। মুসলমান পৃথিবীতে অল্প সংখ্যক। কারণ আপনারা জানেন ভিআইপি লোকে, ফার্স্ট ক্লাসে ভিআইপি লোকের সংখ্যা সব সময় কম হয়। থার্ড ক্লাস আর জেনারেল বগিতে তো দাঁড়াবার জায়গা থাকে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কটা ফার্স্ট ক্লাস হবে, ভিআইপি লোক হবে, তাদের সংখ্যা অল্প হবে। আর যে কটা থার্ড ক্লাস হবে, তাদের লোক দেখবেন সেই জায়গায়। আপনি ফাংশন দেন, দাঁড়াবার জায়গা দিতে পারবেন না। আর জলসা দিলে পুরো প্যান্ডেল ভরাতে পারবেন না। কারণ আজকে আখের রস খাবার লোক নাই, আর মদের দোকানে দাঁড়াবার জায়গা নাই। আজকে দুধওয়ালা লোকের বাড়ি বাড়িকে দুধ বিক্রি করছে, আর মদের দোকানদার কি সুন্দর বর্গেছে ডাঁটসে দোকানদারি করছে। মেয়েরা 1000 টাকার জুতো কিনে পায়ে দিচ্ছে, আর 1 টাকার টিপ কিনে কপালে তুলে রেখে দিচ্ছে। লক্ষ্য করে দেখুন, আজকে বই বিক্রি হয় রাস্তার পাশে, ফুটপাতে, রাস্তার পাশে, আর জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে। কি সুন্দর সিস্টেম। তাহলে ভালো জিনিসের কদর নেই। আজকে লক্ষ্য করে দেখুন, যারা ভিআইপি হয়, ভালো হয়, তাদের সংখ্যা কম হয়। ফার্স্ট ক্লাসের লোকের সংখ্যা কম। থার্ড ক্লাস জেনারেল বগিতে, জেনারেল ডাব্বাতে দাঁড়াবার জায়গা থাকে না। আল্লাহ আমাদের মুসলমান বানিয়ে ফার্স্ট ক্লাস বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? মাত্র আমরা 160 কোটি, 160 কোটি মানুষ। 750 কোটির ভিতরে 160 কোটি আল্লাহ আমাকে তার ভিতরে করেছেন। এবার আসুন 3 নম্বর পয়েন্ট। কি নিয়ামত? 3 নম্বর পয়েন্টটা প্রথমেরগুলোর থেকে অনেক বড়। জোরে বলুন, একটু জোরে বলেন। শুনবেন 3 নম্বর পয়েন্টটা কি? শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। নওজোয়ান তরুণেরা, মুসলমান আদম নবী জামানায় ছিল, ঈসা রুহুল্লাহ জামানায় মুসলমান ছিল, মুসা নবী জামানায় মুসলমান ছিল, ইদ্রিস নবী জামানায় মুসলমান ছিল, সুলাইমান নবী জামানায় মুসলমান ছিল, ইউসুফ নবী জামানায় মুসলমান ছিল, নূহ নবী জামানায় মুসলমান ছিল। পোকাপোড়ার মানুষগুলোর নসিব কত চমকদার। আল্লাহ পাক ওই সমস্ত জামানার মুসলমান না বানিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে মুস্তাফার গোলাম বানিয়ে দিয়েছে। আদম নবী জামানার মুসলমান আর রাসূলুল্লাহ জামানার মুসলমান এক না আলাদা? কথা বলেন। আলাদা। কত ডিফারেন্স জানেন? কত ডিফারেন্স? দেয়ার ইজ ফার ডিফারেন্স। কোনো কম্প্রোমাইজই করা যাবে না, কোনো রকম তুলনা হতে পারে না। রসুলের জামানার মুসলমানদের, রাসূলুল্লাহর এই দৌরের মুসলমানদের সাথে অন্যান্য নবীদের দৌরের মুসলমান, অবাক করা কাণ্ড। শুনলে কলিজা ঠান্ডা হবে। মদিনার মসজিদ, রাসূলুল্লাহ নামাজের মুসাল্লা বিছিয়ে দোয়া চাইছেন, আল্লাহ তুমি তো পরওয়ারদিগার, আমার উম্মত গুনাহগার। যেই বলেছেন, আল্লাহ বললেন কি করতে হবে? বলে হাবিব কি করতে হবে বলো, কারণ তুমি যা বলবে আমি আল্লাহ তেমনটাই করবো। জোরে বলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মাতকে একটু মাফ করে দিতে হবে। আল্লাহ বললেন, চাও আমি তোমার উম্মাতের ভিতরে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে, বিনা হিসাবে 70,000 লোককে জান্নাতি বানিয়ে দিলাম। বলুন তো, যদি 70,000 পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানদের ভিতরে, রসুলের উম্মতের ভিতরে তাকসিম করে দেওয়া হয়, তাহলে আমার আপনার নাম কি পড়বে? আমার আপনার নাম আসবে বলে মনে হচ্ছে? আসবে না। আবু বকর সিদ্দিক পিছনে ছিলেন, উনি একটুখানি লোকমা দিয়ে বললেন, হুজুর এ ভি থোড়া কম হো গিয়া और ज़्यादा कर लेना यार। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি আর একটু বাড়িয়ে দেন।
আল্লাহ বলেন হাবিব রে টেনশন করিস না, তুমি বলছো তাহলে আমার আবার কিছু বলার আছে। আমি আল্লাহ যাও 70,000 থেকে বাড়িয়ে 4 লক্ষ বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলছে হুজুর ये भी थोड़ा हो गया और ज्यादा कर। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ তো আপনার ব্যবস্থা হচ্ছে, আপনার আর আমার ব্যবস্থা হচ্ছে, এই জামানার উম্মত রাসূলুল্লাহর গোলামদের ব্যবস্থা হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার কাঁদাকাটা করলেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। উপর থেকে সন্দেশ এলো, হাবিব রোনা বন্ধ কর, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন একটা চাদর দেব, ওই চাদরের ভিতরে যত উম্মত আসবে সবগুলোকে তুমি নিয়ে জান্নাতি করে নেবে। জোরে বলুন। আবু বকর সিদ্দিক পিছন থেকে আবার বললেন হুজুর এ ভি থোড়া হো গয়া। উমরে ফারুক এতক্ষণ পাশে বসেছিলেন চুপ করে, কিচ্ছু বলেননি। যেই আবু বকর বলেছেন সঙ্গে সঙ্গে উমরে ফারুক বলছেন আবু বকর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি হুজুরকে কেন বারবার লোকমা দিচ্ছ, কেন খোঁচা মারছ, তুমি কেন খোঁচা দিচ্ছ? আবু বকর বলেন এই উমর खुदा दे रहा है नबी ले रहा है, तेरा मेरा क्या जा रहा है। जोरे बोलो ना सुभान अल्लाह। खुदा दे रहा है नबी ले रहा है, गरीबों का भला हो रहा है, हमारा क्या जा रहा है, उम्मतेर माफ হচ্ছে, এতে আমার আপনার কি আছে? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন আবু বকর তুমি জানো না আল্লাহ পাক শেষ কথাটা কি বলেছেন? আল্লাহ বললেন হাবিব আমি তোমাকে কিয়ামতের দিন একটা রহমতের চাদর দেব। আবু বকর রে ও চাদরটা তোমার আমার মতো চাদর হবে না, ওটা আল্লাহর রহমতের চাদর হবে, ওটা এত লম্বা চওড়া হবে, আল্লাহর নবী যতজনকে চাইবে সবাইকে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। আজকে সেই নবীর উম্মত বানিয়েছেন, গোলাম বানিয়েছেন, সেই নবীর গোলাম বানিয়েছেন। আজকে লোক বলে আমার যদি 2 পয়সা হয়, আমি যদি টাটা বিল্লার হয়ে যাই, আমার মুকদ্দার চমকে যাবে। লোক বলে আমার বাড়ির সামনে যদি একটা মার্সিডিজ দাঁড়িয়ে থাকে, আমার নসিব চমকে যাবে। আমি বলি না সাহেব, আমি বলি না, শাহু কো মিলা ना तो अंगरों से मिला, शाहों से मिला ना तो अंगरों से मिला, अल्लाह का इरफान तेरे दर से मिला, औरों को मिला तो मुकद्दर से मिला, मुझको तो मुकद्दर भी तेरे दर से मिला। जोरे बोलो ना सुभान। आज के लोग बोले আমার পয়সা হলে আমার নসিব চমকাবে। আমি বলি আমাদের তকদির যদি কিছু মেলে তো রাসূলুল্লাহর দরবার থেকে, চৌকাট থেকে মিলেছে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের নসিবকে চমকদার বানিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তার গোলাম বানিয়েছে। আর আজকালকার কিছু যুবক ছেলে সেই রসুলের গোলামতি ছেড়ে দিয়ে আপনি কার পিছনে ছুটছেন? আপনি পড়েছেন ছেঁড়া জিন্সের প্যান্ট, নিজেকে মনে করছেন আমি শাহরুখ অমিতাভের ফ্যান, হাতে ধরে বলে যায়। কানে লাগিয়েছেন দুল, হাতে দিলেন বালা, মনে করছেন আমাকে দেখতে লাগছে জরিনা খালা। আপনি কার স্টাইল ফলো করছেন? কেউ সেজেছে পাগলি, আবার কেউ দাড়ি রেখেছে বিরাট কোহলি। কার স্টাইল? বলে ও বিরাট কোহলির স্টাইল ফলো করছে। আপনার নবীর দাড়ির স্টাইল নেই। আপনি ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ঢুকুন, উপরে দেখবেন সাদা ফলকে লেখা আছে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একজন নেতা হিসেবে, একজন হিরো হিসেবে, একজন যুদ্ধের সেনাপতি হিসেবে, একজন কমান্ডার ইন চিফ হিসেবে, একজন দাতা হিসেবে, একজন গার্জিয়ান হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন তাম পৃথিবীর ইমাম এবং নেতা হিসেবে, তাম পৃথিবীর বুকে আমরা যাকে সুপারম্যান আর সুপার হিরো বলে মানি, তিনি হিটলার নয়, মুসলিনি নয়, মাও সেতুং নয়, গ্যালিলিও নয়, আইনস্টাইন নয়, তিনি নরেন্দ্র মোদী নয়, তিনি নয় মমতা খালা, তিনি হলেন মুসলমানদের কামলিওয়ালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশরা বলছেন মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, ওয়াজ বলেননি, ওয়াজ হলে পাস্ট টেন্স হয়ে যেত। ইজ দ্য সুপারম্যান, ইজ শব্দটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে রাসূলুল্লাহ আগেও তার জামানাও সুপারম্যান ছিলেন, বর্তমানেও আছেন, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মতো সুপারম্যান আর কেউ হতে পারবে না। আরো জোরে বলুন। আপনি তার স্টাইল ছেড়ে দিয়ে আপনি কাকে ফলো করছেন? আপনি জানেন আমেরিকার হেলথ সেন্টারে লেখা আছে, হেলথ সেন্টারে লেখা আছে টাকনুর নিচে কেউ কাপড় পরবেন না, তাই আমেরিকানদের ফলো করবেন। আমাদের ছেলেদের তো জিন্সের প্যান্ট জুতোর নিচে ঢুকে যাচ্ছে, ও ঝাঁট দিতে দিতে রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে। আর আমেরিকানরা যে প্যান্ট পরে আপনি ফলো করে দেখবেন, কেউ হাঁটু আপনার কি বলে পায়ের যে গোড়ালি আছে, পায়ের যে গোড়ালি আছে, গোড়ালির উপরে দেখবেন একটা হাড় আছে, ওটাকে কি বলে? এটাকে টাকনু বলে। এই টাকনুর নিচে তারা কাপড় পরে না, সব উপরে পরে। জিজ্ঞাসা করা হলো কেন? কারণ কি? বিশ্বাস করুন তারা যে কারণ দিচ্ছে, আমার রসুল যে কারণের জন্য নিষেধ করেছেন, রসুল বলেছেন আর তোমাদের ওই টাকনুর হাড়ের নিচে যে কাপড়টা ঝুলবে, মনে রাখবে
ওই কাপড়টা সহ ওই অঙ্গটা জাহান্নামে পুড়বে। রাসূল হারাম করে দিয়েছেন এই পোশাক। আপনি লুঙ্গি এমন পরেছেন, শাহজাদা ও দাদা পুরো ঝাড় দিচ্ছেন, পুরো ঝাড় দিচ্ছে রাস্তা। বলে পয়সা আমার, ঝাড় দেবো আমি, আপনার অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা নেই, আপনি জাহান্নামে যাচ্ছেন তাই আমার কষ্ট হচ্ছে, কারণ আপনি রাসূলুল্লাহর গোলাম। কারণ ইসলাম এটা শেখায়নি যে আমি নিজে ভালো মন্দ খাবো, আমি খাবো মুরগি আর খাসি, আর ওর বাড়িতে থাকবে শুধু ঈর্ষগুলের ভুসি, এতে আল্লাহ হন না খুশি। ইসলাম শিখিয়েছে নিজে খাও অপরকে খাওয়াও, নিজে বাঁচো অপরকে বাঁচাও, নিজে জান্নাতে যাও অপরের হাতটা ধরে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের এই পায়ের গোড়ালির উপরে যে হাড়টা আছে, পুরুষদের ওই হাড়ের উপরেতে টেস্টোস্টেরন নামক যৌন হরমোন থাকে। ওটা যদি হাওয়া বাতাস খোলা থাকে, রৌদ্র লাগে, হাওয়া বাতাস পরিবেশের সাথে কানেক্টিং থাকে, তাহলে সেই পুরুষটার যৌবন ক্ষমতা, যৌন শক্তি অটুট থাকে। আর ওটা যদি বন্ধ থাকে, ধীরে ধীরে আপনার ওই হরমোনগুলো শুকোতে থাকে, একদিন দেখতে পাওয়া যায় আপনার যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন হারবালে ঘন ঘন আপনাকে দিদারে যেতে হয়। কবিরাজি হারবাল এখন দেখেননি, ট্রেনে বাসে খালি দেখলেই দেখবেন খালি হারবাল কোম্পানি চলছে মার্কেটে। কথা বুঝতে পেরেছেন? বহু ছেলেদের সংসার ভেঙে যাচ্ছে এই একটা কারণে, যৌন ক্ষমতা দুর্বলতার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়। হাতে ধরে বলি, যুবক ছেলে রে, যৌবনটাকে নষ্ট করিস না। রাস্তায় বসে নোংরা নীল ছবি দেখে নিজের যৌবনটাকে নষ্ট করিস না। তার কারণ আমার নবী বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। তার ভিতরে একজন ছেলে হলো, 1 নম্বর হলো, একটা শ্রেণী হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন অবস্থায় ড্রিঙ্কস করে, নেশা করে, তাদের নয়। যারা যৌবনে নোংরা ছবি দেখে তাদের জন্য নয়। যারা যৌবনে আল্লাহর ইবাদতে নিজের যৌবনটাকে উৎসর্গ করে, তাদের জন্য আল্লাহর রহমতের আরশের ছায়া ইন্তজার করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যুবক ছেলে, তুমি আল্লাহর ইবাদতে সময় দাও, আল্লাহর হুকুম মানো, রাসূলের সুন্নাত মোতাবেক চলো, দেখবে তোমার যৌবন ঠিক থাকবে, তোমার আখিরাতও ঠিক থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই টেস্টোস্টেরন নামক যৌন হরমোন যদি শুকিয়ে যায়, তাহলে আপনার যৌন ক্ষমতা কমে যায়। আপনি কার স্টাইল ফলো করছেন? হোক না পুরানো, কিন্তু তবু তো মন জুড়ানো। আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল তোমাদের জন্য আনা হবে আচ্ছে দিন, এখন 860 টাকা দিন আর গ্যাস নিন। কথা বুঝতে পারছেন না? हमें अच्छे दिन नहीं चाहिए, वो 1400 बरस के पुराने बुरे दिन हमें लौटा दीजिए। আমরা রাসূলুল্লাহ জামানায় ফিরে যেতে চাই, কারণ সেটা এমন একটা জামানা ছিল যে জামানায় কোনো হানাহানি ছিল না, চিটিংবাজি ছিল না, 2 নম্বরই ছিল না। একজন সাহাবী জমি কিনেছে। কি কিনেছে? কথা বলে না? জমি কিনেছে। এই জমি কেনার পরেতে জমি খুঁড়ছে, বাড়ি বানাবে, খুঁড়তে খুঁড়তে একটা ঘোড়া পেলেন, ঘোড়ার ভিতরে সোনার কয়েন পেলেন। কথা বুঝতে পেরেছে? যেই সোনার কয়েন পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে ছুটেছেন সেই জমির মালিকের কাছে, যার কাছ থেকে জমি কিনেছেন। আর এখানে 2000 টাকা নকল পড়ে থাকলেও ও হেরা কিনে নিয়ে গিয়ে 4 বাকর দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ও সরকার বলেছে আমি তোমাদের 15 লাখ দেব, ওর পিছনে ছুটছে আর ঘন ঘন খালি আপডেট করছে, খালি চেক করছে এসছে কি আসেনি। নেতাজি বলল, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আমাদের প্রধানমন্ত্রী বললেন, পুরনো টাকা ব্যাংকে জমা দাও, আমি তোমাদের অ্যাকাউন্টে 15 লাখ দেব। আমার আল্লাহ বললেন, ও সব বাদ দাও, তোমরা আমার ইবাদতে সময় দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। আরেকবার জোরে বলা যাবে না? আসুন না, একটুখানি ইবাদতের সময় দিন, রাসূলের সুন্নাত দিয়ে সাজিয়ে নিন। বলছিলাম কিনা 15 লাখের ধান্দায় আমরা আছি। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে হ্যাঁ হবে, আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু প্রতিশ্রুতির কোনো দাম নেই। বিশ্বাস করুন, এমন একটা জামানায় এসেছি, আমার টাকাও সরকার মেরে দিচ্ছে। আগে জনগণ মারতো, এখন সরকারও মেরে দিচ্ছে, ব্যাংকের সাথে ব্যাংক মার্জ করে দিচ্ছে। আর ইনি কি করেছেন? ছুটে গিয়েছেন সোনার কলসিটা নিয়ে, যে ভাই আমি শুধু জমি কিনেছি, আমি কলসি কিনে নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। আমি কি কিনেছি? জমি কিনেছি। আমি ওর ভিতরে যে সোনার কলসি ছিল, তার ভিতরে সোনার কয়েন ছিল, আমি তো এটা কিনে নাই। সঙ্গে সঙ্গে জমির মালিক বলছে, আমি জমিতে যা ছিল সব বিক্রি করেছি, এটা বাদ দিয়ে বিক্রি করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদর্শ!
এখন এ বলছে আমি নেব না, আমার কাছে নয়, তুমি জমির মালিক, তুমি ফেরত দাও। ও বলছে জমি যখন কিনেছো সবটাই কিনেছো, সুতরাং তোমাকে এটা নিতে হবে। বিচার পৌঁছালো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের দরবারে। ওমরে ফারুক বিচার করে দিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার কি ছেলে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। তোমার কি মেয়ে আছে? হ্যাঁ হুজুর আছে। এক কাজ করো, তোমরা তোমার ছেলে মেয়েদের বিয়ে দাও, দুজনে বেই হয়ে যাও, আর যে বিয়েতে খরচা হবে আর এই সোনার টাকাগুলো খরচা করে তোমরা বিয়েতে ওলিমা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর সমাজ ছিল আমাদের। পুরনো দিনই ঠিক আছে, আমাদের পুরনো দিনই ঠিক আছে, আমাদের আজকে দিন টিন চাই না। কথা বুঝতে পেরেছে? নওজোয়ান তরুণেরা তাই আদর্শে মানুষ হয়ে যান, একটু নিজের জীবনকে সাজান, রাসূলুল্লাহ সুন্নাহ দিয়ে সাজান। আল্লাহ পাক আপনাকে গোলাম বানিয়েছে। আজ আমরা গোলামতির দাবি করি, কিন্তু রাসূলুল্লাহ যেভাবে গোলামতি করলে মদিনাওয়ালা খুশি হয়ে যাবে সেইভাবে গোলামতি করতে পারি না। গোলামতি তো করেছিলেন আবু বকর সিদ্দিক, গোলামতি করেছিলেন ওমরে ফারুক, গোলামতি করেছিলেন ওসমানে গনি, গোলামতি করেছিলেন আলী শেরে খোদা, গোলামতি করেছিলেন বেলালে হাবশি। এনারা সবাই গোলামতি করেছে। জি, বেলালে হাবশি গোলামতি করেন। কেমন গোলামতি করেছিলেন? মার দিচ্ছে মার, কিন্তু তবু জবান থেকে রাসূলুল্লাহর গোলামতি ছাড়ছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়ছেন না। আবার যখন মারছে মুখ থেকে এই কালমা বলছেন, আবার মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। লোকেরা জিজ্ঞাসা করলে এ বেলাল তোর কি একটু কষ্ট হয় না? এত মারছে তবু তুই হাসছিস। সঙ্গে সঙ্গে বেলাল বললেন কি জানেন? বেলাল বললেন শোনো, তোমরা মার্কেটে যখন মাটির পাত্র কিনতে যাও তখন তোমরা পাড়ি দিয়ে দেখে নাও পাত্রটা কাঁচা আছে না পাকা আছে। আল্লাহ তার হাবিবের জন্য গোলাম হিসেবে, তার হাবিবের গোলাম হিসেবে বেলালকে কিনে নিচ্ছেন। তাই কিনে নেবার আগে বেলালকে একটু বাজিয়ে দেখে নিচ্ছেন বেলালের ইমানটা কাঁচা আছে না পাকা আছে। আরে কচুরি বলা যাবে না? मैं खाना सहारा देता है न कोई जान सहारा देता है, हमको तो मदीने वाले का एक नाम सहारा देता है। जोरे बोलूँ ना सुबहानाल्लाह। কোরবান যান। তাই আসুন না, আল্লাহ পাক যখন বানিয়েছেন আপনাকে রসুলের গোলাম বানিয়েছেন, 3 নম্বর নেয়ামত, সব থেকে বড় নেয়ামত যেটা দিয়েছেন সেটা হলো রসুলুল্লাহর গোলাম বানিয়েছেন। এই নেয়ামত যদি দিয়েছেন তো আপনি কেন দূরে সরে যাচ্ছেন? আসেন না এই নিয়ামতকে সামনে রেখে একটুখানি নিজের জীবনটাকে রসুলুল্লাহর স্টাইল অনুযায়ী চালান, রসুলের স্টাইল অনুযায়ী চালান। নিজের স্টাইল বা কোনো হিরো হিরোইনদের স্টাইল নেবেন না। ঈদের দুনিয়ায় হিরো আসবে যাবে, আর এই মাতালগুলো এরা নাইট ক্লাবে ড্যান্স করে, এরা বারে যায়, এরা চরিত্রহীন লম্পট, একে ধরে তাকে ধরে নিয়ে পার্কে যায়, এরা এর বিছানায় তার বিছানায় শোয়। এরা হচ্ছে সেই রকম নেতার নায়ক যাদের সিনেমা দেখার জন্য আমরা রূপসজ্জা সিনেমা হল ভেঙে ফেলার খাপ করেছিলাম। বিশ্বাস করুন আজকে সেই নেতাগুলোর চরিত্র ঠিক নাই। আর আপনার নবীর আদর্শ দেখুন, আপনার নবীর আদর্শটা দেখুন, আপনার হিরোর আদর্শ দেখুন, ব্যবহার আচার দেখুন, আখলাক দেখুন। আপনি বলবেন আরিফুর ভাই আমাদের শাহরুখ খানকে সালমান খানকে কি সুন্দর দেখতে, ওটাই তো দেখতে যাই। আপনার নবীকে দেখতে সুন্দর ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তামাম মাখলুকাত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেতে হুসনকে সৃষ্টি করলেন, সৌন্দর্যকে সৃষ্টি করলেন, বিউটি বলে একটা জিনিস সৃষ্টি করলেন। বিউটিটা মানুষের ভিতরে দিলে মানুষ সুন্দর হয়ে যাবে, কোনো পাখির ভিতরে দিলে পাখি সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক যে সৌন্দর্যকে সৃষ্টি করলেন, এই সৌন্দর্য সৃষ্টি করার পরে এর 100খানা ভাগ করলেন, সৌন্দর্যকে কেটে কুটে 100টা তাকসিম করলেন। এই 100টার ভিতরে 99টা ভাগকে আলাদা করলেন। এবার একটা ভাগকে তিনি কি করলেন? সামনে রাখলেন, রেখে ওই ভাগটাকে আবার 2 টুকরো করলেন। এক ভাগ তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সবগুলোর ভিতরে তিনি নসিব করে দিলেন। আরেকটা ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সৌন্দর্য হুসনকে আল্লাহ সৃষ্টি করলেন, করে 100 ভাগ করেছেন, 99 ভাগ আলাদা করেছেন, ওটা এখন রেখে দিয়েছেন, ওটা কিছু করেননি। একটা ভাগ যে সাইডে করেছেন ওই একটা ভাগ থেকে 2 ভাগ করেছেন। এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে তাকসিম করেছেন, আর অর্ধেকটা ভাগ ইউসুফ নবীকে তিনি দিয়ে দিয়েছেন। জোরে বলুন। আর ওই অর্ধেক ভাগের মাকাম কেমন বলবো শুনবেন? অর্ধেক ভাগ দেখতে কত সুন্দর হয়েছে। ইউসুফ নবীকে দেখতে এত সুন্দর হয়ে গিয়েছে, জোলাইখা ইউসুফ নবীর আশেক হয়ে গিয়েছেন। মিশরের প্রেসিডেন্টের স্ত্রী যখন একজন গোলামের আশেক হয়ে যায় তখন তো ওই পুকুর পাড়ে আর কলের ধারে আলোচনা হবে না? মেয়েদের পার্টি অফিস 2টো, কথা বুঝতে পারছেন না?
মেয়েদের পার্টি অফিস দুটো, একটা পুকুরের ঘাট, একটা পানির কল, ওইখানে ওদের যত শক্তি। আর বল, বলে এই বউ তুই বল না, বলে তুই বল, তুই বল, তুই বল, খালি তুই বল করতে করতে দেখবেন কত টাইম পার হয়ে যাচ্ছে। মেয়েরা পুকুর ঘাটে আর কলের ধারে গেলে দেখবেন এদের ইমেল আর ফিমেল, পৃথিবীতে দুটো নেটওয়ার্ক খুব দ্রুত গতিতে চলে, একটা ইমেল আর একটা কি ফিমেল। মহিলাদের কথা এ পাড়া থেকে ও পাড়ায় দ্রুত ছড়ায় না? কদিন আগে খবরে এসেছিল আপনার কি বলে বাঁশের কঞ্চির পানি খেলে নাকি ক্যান্সার সেরে যাচ্ছে। এই খবরটা যুবক ছেলে যত না বেশি ছড়িয়েছে, মহিলাদের মাধ্যমে খবর তত দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছে। বিশ্বাস করুন, এই মহিলারা এখানকার খবর ওখানে, ওখানকার খবর এখানে দেয়। তো পুকুর পাড়ে মিশরের সব জায়গায় আলোচনা হচ্ছে। বলে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী একটা গোলাম ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জোলাইখা এই শুনে বললেন, দাঁড়া, তোরা তো আমার ইউসুফকে দেখিসনি, আমি কেন যে ওর প্রেমে পড়েছি। কিছু জিনিস বলে বোঝানো যায় না, কথা বুঝতে পেরেছেন? কিছু জিনিস বলে বোঝানো যায় না, ওটা উপলব্ধি করতে হয়। তো এদেরকে মুখ বন্ধ করা যাবে না, এদের উপলব্ধি করাতে হবে, কথা বুঝতে পেরেছেন? যখন ইউসুফকে জোলাইখা কী করলেন, বললেন দাওয়াত দিলাম, আম দাওয়াত, মিশরের সমস্ত সুন্দরী মেয়েগুলো অমুক তারিখে অমুক দিন আমার বাড়িতে আসবে। সবাই এসে বসে আছে, ডিনার টেবিল সাজানো, সব তাদের হাতে খানা পিনা দিলেন। দেবার পরে শেষ পর্যন্ত একটা করে আপনার কী বলে মোসাম্বি লেবু দিলেন হাতে। কোরআনের কাহিনী বলছি, কোনো গাল গল্প নয়। হাতে লেবু দিলেন, লেবু দেবার পরে একটা ছুরি দিলেন ধারালো, আর বললেন তোমরা একটুখানি কাটা শুরু করবে, আমি বলবো যখন তখন কাটবে, তার আগে কাটবে না। ওরা বলছে তোমার ছাগল, তুমি লেজ দে বললে লেজ দে হবে, গলা দিয়ে বললে গলা দে হবে। তোমার বাড়িতে এসেছি, তুমি যেভাবে বলবে সেভাবে হবে। সবাই ইন্তজার করছে। এদিকে ইউসুফ নবীকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জোলাইখা তার খাদেম খদ্দামদের বললেন, একে একটু মেকআপ করাও তো, আশকারা মাস্কারা, হুরুপেন, কাজল, আইলানা, কথা বুঝতে পেরেছেন না? সুমি থেকে শুরু করে আপনার কি আসেট কি নেই, ফাউন্ডেশন, হাইলাইট যা আছে সব মাখানো হলো। এখন ইউসুফ নবী তো এমনি দেখতে সুন্দর, তারপরেও যদি মেকআপ করানো হয় তাহলে কেমন সুন্দর, কথা বুঝতেছেন না? একটা সুন্দর শেরওয়ানি পরানো হয়েছে ইউসুফ নবীকে। শেরওয়ানি পরিয়ে নিয়ে ইউসুফ নবীকে জোলাইখা হাত জোড় করে বলছে, খালি আপনার কাজ হলো আপনি একটু খালি ওদের দিদার দিয়ে ঘরে ঢুকে যাবেন, আর ওনার গোলাম যা বলবে তাই শুনতে হবে। কী করলেন? ইউসুফ নবীকে বের করা হলো, যেই পর্দা সরিয়ে দেওয়া হলো, ইউসুফ নবী বের হলেন। আর মিশরের প্রেসিডেন্টের স্ত্রী ঘোষণা করলেন, এবার তোমরা তোমাদের লেবুটা কেটে খাওয়া শুরু করো। ওদের চোখ পড়েছে ইউসুফ নবীর দিকে, আর এদিকে হাতে আছে ছুরি আর লেবু, তারা কাটা শুরু করেছেন। ইউসুফ নবীর দিকে তাকিয়ে আছেন। এদিকে ফাকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা, তারা কাটছে। এদিকে তারা ইউসুফ নবীর দিকে তাকিয়ে যখন হাতের আঙ্গুলে চালিয়ে দিয়েছেন, লেবু চালানো দূর কি বাত, নিজের আঙ্গুল কাটা শুরু করেছেন। আঙ্গুল থেকে টস টস করে রক্ত ঝরছে। তখন এই কথা বের হয়েছিল, মা হাসা হাসা ওকুল্লা হাসা লিল্লাহি মা হাযা বাশারা, খোদা কি ইজ্জত কি কসম, এ তো কোনো মানুষই নয়, এটা যেন জান্নাত থেকে কোনো ফারিস্তা নেমে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ, আর কি যদি বলা যাবে না? জান্নাত থেকে কোনো ফারিস্তা এসেছে, এটি কোনো মানুষ নয়। ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেললেন। হুসনে ইউসুফ কাটি মিশর মে আঙ্গুশতে সালাম। ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতে আঙ্গুল কেটেছেন। এটা কতটুকু হুসন ছিল? 100 ভাগের 1 ভাগের অর্ধেক, মনে আছে তো? 100 ভাগের 1 ভাগের অর্ধেক। এবারে বাকি 99 ভাগ আল্লাহ যে নিজের কাছে রেখেছিলেন, ওটা যখন আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াস দুনিয়াতে আমার নবীকে পাঠাবেন, পাঠানোর আগে রাসূলুল্লাহকে কি করলেন জানেন? নিজের তরফ থেকে সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউল নূর, ইংরেজি তারিখ 22 এপ্রিল সোমবারের দিন সুবে সাদিকের সময় বিশ্ব ক্যালেন্ডারে ঘড়ির কাঁটায় 4টে বেজে 20 মিনিট। আমার আপনার নবী যখন আলোকিত করে দুনিয়ায় আসবেন, আমার আল্লাহ 99 ভাগ হুসনকে নিজের কাছে রেখেছিলেন। আর আল্লাহ পাক ওই একদিনেতে আমার নবীকে 99টা হুসন নসিব করে দিলেন। এবার বলুন কেমন দেখতে সুন্দর, এবার বলুন কেমন দেখতে সুন্দর হয়েছে।
ইউসুফ নবীকে দেখে তো মিশরের মেয়ের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ठ जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने आरब জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়ের হাতের আঙ্গুল কেটেছে, আর এখানে সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने आरब। ওখানে দেশটা ছিল মিশর, এখানে দেশটা হলো আরব। ওখানে মেয়েরা কেটেছে, এখানে আরবের লোকেরা রাসূলুল্লাহকে দেখে জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে। জোরে বলুন। ওখানে দেশ মিশর, এখানে দেশ আরব। ওখানে মেয়েরা কেটেছে, এখানে ছেলেরা কেটেছে। ওখানে হাতের আঙ্গুল কেটেছে, এখানে সর কাটাতে हैं গর্দান কাটিয়ে দিয়েছে। ওখানে কাটি একবার কেটেছে মাজি সিগা পাস্ট টেন্স, কিন্তু এখানে কাটাতে हैं কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর জন্য গোলামেরা গর্দান কাটাতেই থাকবে, এর কোনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে না? তাহলে কাকে দেখতে সবচেয়ে সুন্দর? এই কথা বলে না, আমার নবীকে দেখতে সুন্দর, আর আপনি শাহরুখ খানকে দেখার জন্য প্যান্ডেল ভেঙে ফেলছেন।